হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি বন্যা দেখতে। তো আসলে রাতের মধ্যে এত বৃষ্টি হবে এটা আমরা কল্পনা করতে পারিনি। প্রচুর পরিমাণে বৃষ্টি, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। আমাদের এলাকায় যে খরাটা ছিল আর যে পানিটার প্রয়োজন ছিল এর চেয়ে বেশি পানি হয়ে গেছে আর কি। এই জন্যে হচ্ছে আমাদের এলাকার রাস্তাঘাট, তারপরে বাগান, খাড়ি, ছোট ছোট যে কালভার্টগুলো আছে এগুলো সব পানিতে ডুবে গেছে আর কি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিমাণ পানি হয়েছে আমাদের এলাকায় এবং বাগান টাগান সব কিছু ডুবে গেছে। তো চলুন দেখা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে হচ্ছে এটা একটা বাগান, আমের বাগান। বাগানে কি পরিমাণ পানি উঠেছে দেখুন আপনারা। বাগানে গাছগুলো কিন্তু অনেক বড়, কিন্তু আপনার পানির কারণে মনে হচ্ছে গাছগুলো অনেক ছোট ছোট। দেখুন আপনারা এখানে দেখলে হয়তো বুঝতে পারবেন না, একটু সামনে গেলে আপনাদের বুঝাতে পারবো আর কি। আমি দেখেছিলাম এর আগে একবার, অনেকদিন হয়ে গেল আমাদের এলাকায় এরকম পানি উঠেছিল আর কি। এই দেখুন আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে বাগানে কি পরিমাণ পানি উঠেছে এবং ধান ক্ষেত সব ডুবে একাকার অবস্থা। এতদিন মানুষ পানির জন্য হাহাকার করছিল, এখন পানি বেশি হয়ে গেছে জন্য হাহাকার করছে। আসলে মানুষের দুঃখ চিরকালই, দুঃখের কোনো শেষ নাই। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে এই পাশে দেখলে বুঝবেন আপনারা যে কী পরিমাণ পানি হয়েছে আর কি। তো এই জমিগুলো থেকে আমাদের রাস্তাটা অনেক উঁচু, এই জন্য এই রাস্তায় পানি উঠেনি। ওই পাশে আপনারা একটা রাস্তা দেখতে পাচ্ছেন, ওইদিকে কিন্তু পানি উঠেছে। জমি ধান সবুজ হয়ে গেছে, এই জন্য বুঝতে পারছেন আপনারা। আসলে আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করব। এই যে এইখানে দেখুন হ্যাঁ কী পরিমাণে পানি হয়েছে, মানে ধারণার বাইরে আর কি। তো কুমিল্লা, ফেনী, নোয়াখালী এদিক ওই সাইডের লোকজন আসলে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে এগুলো খুব কষ্টের বিষয়। তো আমাদের এদিকে সেভাবে কখনো আমি বন্যা দেখিনি। তো এই যে এরকম আপনারা যেরকম দেখছেন এরকম আর কি হয়। এবার দিয়ে 2বার হলো আমি দেখলাম। তো হঠাৎ করে বৃষ্টিটা হওয়ার কারণে আমরা সবাই আশ্চর্য যে এরকম বৃষ্টি হবে, এটা আমরাও কল্পনা করিনি। পুরোই পানি পানি, সব পানি পানি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ভাইরা আসছে। আমরা এক চাচাকে পেয়েছি, আমরা চাচাকে জিজ্ঞেস করবো যে আসলে এই যে এই বন্যায় আমাদের কি পরিমাণ ক্ষতি হতে পারে। এটা হচ্ছে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি আমাদের। চলুন আমরা চাচার কাছ থেকে শুনি। আসলে চাচা বলেন, এই যে এত পানি, এরকম পানি তো আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ, এই পানিতে আপনাদের কি পরিমাণ ক্ষতি হতে পারে? আমাদের বহুত ক্ষয়ক্ষতি। বাড়ি ঘর, এই যে সামনে পিছনে রেখা এলাম, বাড়ি ঘর 1 হেঁটু করে পানি। এই যে আমাদের ধান জমির যে অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, পুকুরের মাছ নাই, মাছ সব ভাসে গেল। আমরা করুণ অবস্থায় এখন বসবাস করতেছি। তো আমাদের পক্ষ থেকে কেউ যদি আমাদের দিকে ফিরে তাকায় তবে খুবই আনন্দিত হব বা উপকৃত হব। আচ্ছা চাচা, এখানে আপনাদের কি পরিমাণ ক্ষতি হতে পারে, মানে অ্যামাউন্টের কথা বলছি আর কি। মানে অ্যামাউন্ট এটা তো বলতে গেলে আমার অতটুকু জানা নাই, তারপরেও আপনারা বিবেচনা করে দেখেন অনেক ক্ষয়ক্ষতির, মোটামুটি তাও 10। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে। বললেন যে আসলে কিরকম ক্ষতি হয়েছে তাদের। তো